হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো গাজরের বরফি। তো চলো রেসিপিটা শুরু করি। তো দেখো, এখানে আমি লাল রঙের গাজরটা পেয়েছি, সেটা নিয়েছি। তোমরা যদি যে অরেঞ্জ কালারের গাজর আছে সেটাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, প্রথমে আমি গাজরের মুখের দিক আর পেছন দিকটা ফেলে দিলাম, দিয়ে এটা আমি ছাড়িয়ে নেব। ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, কারণ খোসার গায়ে যে শিকড় থাকে, তারপরে ওই শিকড়ের মধ্যে একটু আধটু মাটি লেগে থাকে। আমি যদিও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নেওয়াই দরকার। তো দেখো, আমি পুরো ছাড়িয়ে নিচ্ছি। আমরা সাধারণত প্রচুর সবজি দিয়ে মিষ্টি বানাতে জানি, যেমন হচ্ছে কুমড়ো, তারপরে লাউ, অনেক কিছু, পেঁপে, বুঝতেই পারছো। তো গাজর তার মধ্যে একটা। তো দেখো, আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি। তো সেটাকে আমি ধুয়ে ছাড়িয়ে রেখেছি, আর ওটা আমি দেখানোর জন্য মানে ক্যামেরায় ছাড়িয়ে দিলাম, ক্যামেরার সামনে। যাই হোক, গ্রেটার নিয়েছি দেখো। বড় যে দিক, এই দিক দিয়ে আমি ছাড়াবো না, আমি ছোট দিক দিয়ে ছাড়াবো, মানে গ্রেট করে নেব আর কি। তো এটা গ্রেট করে নিলেই ভালো। মিক্সিতে করলে একটু গ্যাদগ্যাদে হয়ে যায়, মানে মিক্সিতে যদি আমরা গ্রেট করে নিই গ্যাদগ্যাদে হয়ে যায়, ওটা ভালো লাগবে না। এটা যেহেতু বরফি বানাবো, সেহেতু একটু গ্রেট করে নেওয়াই ভালো। আবার বড় দিক দিয়ে করলে না অনেক সময় লাগবে সিদ্ধ হতে। সেই কারণে, যেহেতু দুধে ফুটবে, সুতরাং এই ছোট দিকটাই ঠিকঠাক। তো দেখো, আমি পুরো গাজর কুড়ে নিচ্ছি, মানে একদম কুড়ে নেওয়াই বলে এটাকে। ভালো করে কুড়ে নিচ্ছি, কুড়ে নিয়ে তারপরে আমি বাকি কাজটা করব। দেখো, ভালো করে আমার পুরো গাজরটাই কোড়া হয়ে গেল। এবারে আমি, দেখো, একটু বড় বড় করেই আছে। এটা কিভাবে কি করব আমি দেখাচ্ছি। তো আমি, চলো, কড়া বসিয়ে দিয়েছি আমি ওভেনে। তো এবার দেখো, আমি কড়া গরম হয়ে গেছে। এবার আমি 2 চামচ তেল নিয়েছি এখানে, হ্যাঁ। মানে তেলটা এই জন্যেই দেবো, একটা ভালো লাগবে আর কি। তোমরা যদি মনে করো কিশমিশ, কাজু, আরও বাদাম সব কিছুই নিতে পারো, কোনো অসুবিধা নেই। একটু হালকা রোস্ট করে একটু গুঁড়ো করে নিলেই হবে। তো আমি তিলটা নিয়েছি, তিলটা একটু রোস্ট করে রেখে দিলাম একটা সুন্দর গন্ধর জন্য। তো এবারে দেখো, আমি কড়ার মধ্যে ঘি দিলাম, এই ঘি দিয়ে দিলাম। আচ্ছা, আমি 2 চামচের কাছাকাছি ঘি দিয়েছি। এটা একটা বড় চামচ, মানে 1 চামচ, আরও হাফ চামচ, মানে 2 চামচের কাছাকাছি আরও দিয়েছি একটু। এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দিলাম। বেসনটাকে আমি হালকা রোস্ট করব, মানে বেসন দিলে না তাহলে ওই বাইন্ডিংটা আসবে আর কি। হুম। তো বেসন দিয়ে দিলাম। বেসন দিয়ে থেকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, বেসন যাতে না পুড়ে যায়। হুম। তো দেখো, কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকছি। আর বেসন যখন প্রথমে দেবে, তখন কিন্তু প্রথমে দলা দলা পাকিয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছ কীরকম গা ছেড়ে যাচ্ছে, মানে যত যত বেসনটা ভাজা হতে থাকবে না, তত তত গা ছেড়ে দেবে, মানে ঘিটা ছাড়বে পাশ থেকে, তখন জানবে কিন্তু ভাজা হয়ে এসছে। তো দেখো, আমার মোটামুটি ভাজা হয়েছে। আর থামলে চলবে না, সমানে কিন্তু খুন্তিটা, মানে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে হবে, পুড়ে গেলে কিন্তু খারাপ গন্ধ হয়ে যাবে। এবার দেখো, আমার মোটামুটি বেসনটা রোস্ট হয়ে গেছে। আমি গ্রেট করে রাখা তোমার গাজরটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে থাকবো, কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে। ওই যে বলছিলাম, আমরা কত রকম যে সবজি দিয়ে আমরা মিষ্টি বানাতে জানি, অদ্ভুত সব রকম ব্যাপার স্যাপার। হুম। তো যাই হোক, দেখো, নাড়াচাড়া করতে থাকছি। নাড়াচাড়া করতে করতে তুমি বুঝতেই পারবে যে গাজর দিয়ে একটা সুন্দর গন্ধ ছাড়বে। গাজরটা ভাজা হলেও তো একটা সুন্দর গন্ধ ছাড়ে। তো আর দেখো, এখানে মিশেও গেছে। ভাজা ভাজা হলে পরে আমি তারপরে দুধ দেব। আগে ভালো করে, মানে এটা কিন্তু থেমে থাকলেই পুড়ে যাবে, সেই জন্য পুড়তে দেওয়া যাবে না, কন্টিনিউয়াস স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো দেখো, আমার মোটামুটি একটা এবার সুন্দর গন্ধ এসে গেছে। এবার আমি দুধ দিয়ে দেবো। তো আমি এই বাটিটার 250 গ্রাম দুধ দিয়ে দিলাম, এই বাটিটার মাপ করে, মানে আধা বাটি 250 গ্রাম দুধ হয়েছে, ওটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, দুধ দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি, ধীরে 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 ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যখন ফুটে যাবে, তারপরে আমি চিনি দেবো। এখন দেবো না কিন্তু, আগে এটাকে গলতে দিতে হবে।
দেখো ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু দুধের সাথে মিশতেও দিচ্ছি এবং ফুটে ফুটে কিন্তু এটা সিদ্ধও হয়ে যাচ্ছে দুধের মধ্যে। আচ্ছা সামান্য দেখো ১ চিমটি লবণ দিলাম। যে কোনো মিষ্টিতে তুমি ১ চিমটি লবণ দেবে, দেখবে মিষ্টির স্বাদ ১০ গুণ বেড়ে যায়। তো একটু সামান্য লবণ দিয়ে দিলাম। দেখছো এটা কিন্তু হয়ে এসছে। কিন্তু তোমার এই যে দানা, দানা একটা ব্যাপার চালের মতন একটা গোটা, গোটা ওটা কিন্তু আমি ঘেঁটে দিচ্ছি না আরকি। ওটা আমি রাখছি। মানে আমি এরকমই চাইছি যে ঘেঁটেও যাবে না অথচ একটু থাকবে দানা, দানা ভালো লাগবে ওটা খেতে। তো আমি ওই বাটির মাপ করে ২৫০ গ্রাম চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দেখো মেল্ট হওয়া পর্যন্ত কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, হ্যাঁ? নাড়াচাড়া বন্ধ করলে হবে না, তাহলে কিন্তু তলায় ধরে যাবে। মোটামুটি তোমার হাত যতক্ষণ না ব্যথা হচ্ছে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে, করতে, করতে তবে জিনিসটা কিন্তু ঠিক জায়গায় আসবে। তো দেখো আমার মোটামুটি চিনি মেল্ট হয়ে গলে গেছে। আমি যে তিলটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার তিলটাও তো একটু মিষ্টিতে ফুটতে দিতে হবে, তাই তো? সেই কারণে তিলটাও দিয়ে দিলাম। এবার মোটামুটি এটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বুঝতেই পারছো, নেড়ে, নেড়ে একদম গা মাখা করে দিতে হবে, হ্যাঁ? এরকম আম মানে বেশি দুধটা অনেকক্ষণ বেশি জলজলে থাকলে হবে না। আর একটু আমি এখানে এলাচ গুঁড়ো দিলাম না। আমি এখানে গোলাপ জল দিলাম। গোলাপ জল দিলে হবে একদম পারফেক্ট মিষ্টির মতন খেতে হবে। হুম? তুমি বুঝতেই পারবে না যে এটা কী খাচ্ছ। আর এলাচ তো সবেতে দিই, সব কিছুতে আবার এলাচ না দিলেও চলে। এলাচ যেটা যেখানে দেওয়ার সেখানে দেবো। এটা আমার একটু গোলাপ জল দিয়ে করতে ইচ্ছা হলো। গোলাপ জল দিয়ে দেখো আবার নাড়াচাড়া করছি। ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখো আমি একটা আম মানে এটা হচ্ছে তোমার একটা ট্রে, পিজ্জা ট্রে এটা। এই পিজ্জা ট্রের মধ্যে আমি ভালো করে ঘি মাখিয়ে নেব। তো এর মধ্যেই আমি বসাবো। সবচেয়ে ভালো হয় না, আমার কাছে এখন নেই যদিও, চৌকো যে আ কেক টিনগুলো হয় ওটা হলে আরও ভালো হতো। আমার কাছে চৌকো কেক টিন নেই, তাই আমি এই ট্রের মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখো আমি পুরো মণ্ডটা ঢেলে দিচ্ছি। পুরো মণ্ডটা ঢেলে দিলাম। দিয়ে এবার আমি একে আস্তে, আস্তে করে থালা ঘুরিয়ে, ঘুরিয়ে দেখো স্প্যাচুলা দিয়ে আমি এটাকে সেট করে নেব। হুম? সুন্দর করে সেট করে নিচ্ছি। ১ম এ স্প্যাচুলা দিয়ে করে নিচ্ছি। এবার দেখো চামচের সাহায্যে আমি একটু প্লেন করে নিচ্ছি। দেখো চামচ দিয়ে সুন্দর করে প্লেন করে নিচ্ছি। আর যদি দেখো চামচের গায়ে আটকে যাচ্ছে, একটু চামচের নিচে ঘি দিয়ে নেবে। তাহলে হবে কি ওটা উঠবে না। আচ্ছা হয়ে গেল। এবার আমি কাজু বাদাম সাজিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখো কাজু বাদাম সাজিয়ে দিচ্ছি। ওপর থেকে আমি সিলভার তবকও একটু সাজিয়ে দেবো। দিয়ে এটা গার্নিশিং করে দেবো। তারপর আমি এটাকে কাটবো। তো বন্ধুরা বলে নিই, চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। তো দেখো একটু সিলভার তবক ভালো করে উপর থেকে সাজিয়ে দিলাম। দিয়ে একটু আমি মিনিট ৫ একে ঠান্ডা করে বসতে দেবো, মানে একটু জমতে দেবো। দেওয়ার পরে তারপরে আমি এটাকে কেটে আমি বরফির শেপে কেটে নেবো। তো বন্ধুরা এরকম তোমরা করে দেখবে। সবসময় তো তোমরা খাও হচ্ছে গাজরের হালুয়া। তো একটু বরফি বানালেও ভালো লাগবে। ঘরে কোনো কুটুম এলো তাকে একটু দিলে সেও ভালো লাগবে, তারও খেতে ভালো লাগবে। তো দেখো আমার পুরো সাজানো হয়ে গেছে। আমি মিনিট ৫-৭ একে আমি একটু ঠান্ডা করতে রেখেছিলাম। এবার দেখো আমি মাপ করে, করে কেটে নিচ্ছি। মাপ করে কেটে নিচ্ছি। মাপ করে কেটে আমি তারপর থালায় তুলে দেখাচ্ছি। সুন্দর করে কেটে নিচ্ছি। তারপর আমি থালায় তুলে এটাকে দেখাবো। এবার তোমরা যদি মনে করো এটাকে বরফি আরেকটু তোমরা শক্ত করবে, আরেকটু বেশিক্ষণ ধরে তোমরা কড়ায় নাড়াচাড়া করে শুকিয়ে নিতে পারো। কোনো অসুবিধা নেই। এবার দেখো আমি একটা, একটা করে বরফি তুলে নিচ্ছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবে। এটা তৈরি করে খেয়ে দেখবে, তারপর আমাকে বলবে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবে এবং বরফি বানিয়ে খাবে। তো আজকের মতন টাটা। সবাইকে থ্যাংক ইউ। দেখছো কত সুন্দর নরম হয়েছে বরফিটা। আর আরও যদি একটু শক্ত করে বসাতে চাও তো একটু নাড়াচাড়া করে এটা শক্ত করে নেবে। কোনো অসুবিধা নেই। আর মিষ্টিটা কম বেশি তোমরা যে যেরম পারবে